ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ তোমাদের সাথে মথুরার ব্লগ শেয়ার করেছি। আমরা বলেছিলাম যে তোমাদেরকে যে মথুরা থেকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন হচ্ছে আগ্রার উদ্দেশ্যে। আমাদের যেহেতু মথুরায় সন্ধ্যেবেলা সেরকম কিছু দেখার কিছু ছিল না, তো সেই কারণে আমরা ভাবলাম যে আগ্রায় চলে যাই। আগ্রায় গিয়ে ওখানে একটা হোটেলে স্টে করলে আমরা সকাল থেকে ব্যাপারটা ইউটিলাইজ করতে পারবো। তো আমরা পৌঁছে গেছি আগ্রা স্টেশনে। এসেই এই তাজমহলের একটা সুন্দর রেপ্লিকা দেখে এত ভালো লাগছিল যে সেই স্বপ্নের তাজমহল, সেই বইয়ের পাতায় যে তাজমহলের কথা পড়েছি সেটা সত্যি সত্যি এবার দেখতে চলেছি। তো আমরা ছিলাম, এটা অনলাইনেই বুক করে নিয়েছিলাম। একটা ইউটিউব দেখে আমরা এই হোটেলটা দেখেছিলাম এবং আমরা অবিকল যেরকম দেখেছিলাম ফোনে পুরো সেম টু সেম ছিল। আর খুব সুন্দর করে সাজানো গোছানো। এটা একটা ক্যাফে কাম হোটেল। তো ওপরটা যেহেতু ক্যাফে, তো ক্যাফেটেরিয়া হিসেবে এত সুন্দর করে সাজানো যে আমি দেখেই যাচ্ছিলাম। তো যাই হোক, এই হোটেলটা, এই পুরো রুমটায় আমাদের নিয়েছিল 2500 পার নাইট। তো এখানে আমার এই বেডগুলো না ভীষণ ভালো লাগে। ভাইজ্যাগে যখন আমরা কলেজ থেকে গেছিলাম সেখানে একটা এরকম স্টুডেন্টসদের যে হোটেলগুলো থাকে, এরকম কি আমার ঠিক মনে পড়ছে, ইউথ হোস্টেল সামথিং। তো সেই ইউথ হোস্টেলে গিয়েও এরকম টাইপের বেড ছিল, আর আমি সবসময় বেডের ওপরে গিয়ে শুতাম। তো আমার খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ভেবেই রেখেছি যে এই ঘরে এখানে আসলে কিন্তু আমি এরকম ওপরেই গিয়ে শোবো। তো একদিকে বাবা আর ও ওপরে শুয়েছিল, আর একদিকের ওপরে আমি শুয়েছিলাম। নিচেটা একদিকে ফাঁকাই ছিল, আর দুই মা একসাথে শুয়েছিল। আর ওই ঘরেই পুরো এসি চলছে, সেই এসিটাই এই ঘর পর্যন্ত পুরো চলে আসছিলো। তো খুবই ভালো ছিল। আর ওপরে এরকম, যে তোমাদেরকে তো আগেই বলেছি এটা ক্যাফে ছিল, তো রুফটপের ওপরে এরকম ক্যাফের এরিয়া পুরো করা আছে। তো আমরা রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করি। কিন্তু এখানে আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি, তবে বিরিয়ানিটা যেটা এসেছিলো সেটা খুব একটা মনোপছন্দ হয়নি। তো যাই হোক, পরের দিন সকালবেলা আমরা পৌঁছে গেছি। এখান থেকে একটা অটো বুক করে চলে এসেছিলাম তাজমহল। তোমরা দেখলেই যে আগের দিন একজন অটো দাদার নাম্বার নিয়ে রেখে দিয়েছিলাম, যাতে কোনো সকালবেলা ওই খুঁজতে না দেরি হয়। তো একেবারে তাজমহলের সামনে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে রীতিমতন যুদ্ধ করে একেবারে বেরোলাম, কারণ ব্যাগ নিয়ে একটা ভীষণ কাড়াকাড়ি হচ্ছিল। তো ব্যাগের যেহেতু যখন চেকিংটা হচ্ছিল, যাই হোক, তো তারপরে অলরেডি আমরা এখানে ঢুকে গেছি। তবে আমরা যে তাজমহলের দুরকম টিকিট থাকে, আমরা একরকম টিকিটই কেটেছিলাম, যেটা 50 রুপিস করে পার হেড নিয়েছিল, যেটা শুধুমাত্র নিচেটাই ঘোরা যাবে, ওপরটায় ওঠা যাবে না। তো আমি যতদূর শুনেছি ম্যাক্সিমাম অনেকেই বলেছেন এটা, যে ওপরটা খুব একটা যে খুব কিছু দেখার কিছু আছে সেরকম নয়, কারণ আসল যে সমাধি সেটা কখনোই এখন দেখতে দেয় না। ওদের একটা নির্দিষ্ট টাইম আছে, এই মুহূর্তে আমার টাইমটা মনে পড়ছে না, তবে একটা নির্দিষ্ট টাইমেই ওই 3 দিনের জন্য ওই জায়গাটা ওপেন করা হয়। তো যাই হোক, এই যে সেই ইতিহাসের পাতায় পড়া শাহজাহানের তৈরি করা তাজমহল, সেই তাজমহলকে আজকে চোখের সামনে দেখছি। কোনো দিনও সত্যি বলছি ভাবতে পারিনি যে তাজমহলকে ইতিহাসের পাতায় পড়া একজন ইতিহাসের স্টুডেন্ট হয়ে যখন এই তাজমহল বা দিল্লির সমস্ত কিছু যখন দেখতে পেয়েছি না, এত ভালো লাগছিল। আর এমনি ইতিহাসের প্রতি একটা আলাদা ভালোবাসা তো রয়েইছে। তো সেই কারণে এসে ভাবছি যে সেই সব জায়গাগুলো দেখছি। জানি এটা অনেকের কাছে খুবই সাধারণ ব্যাপার হতে পারে, কিন্তু সত্যি বলছি আমাদের মতন ফ্যামিলিতে, বা আমি যেভাবে বড় হয়েছি, তো সেখানে আস্তে আস্তে বড় হওয়ার পরে, বিশেষ করে বিয়ে হওয়ার পরে আমরা দুজনেই একসাথেই আর কি পথ চলাগুলো শুরু হয়েছে, দুজনের ক্ষেত্রেই একসাথে। তো আমরা দুজনেই ওই জন্য ঠিক করি। আস্তে আস্তে অনেক জায়গায় ঘুরেছি, চেষ্টা করছি বাবা আমাকে নিয়েও ঘোরার। তো দেখা যাক কতটা কি হতে পারি। কিন্তু যাই হোক, এই ইতিহাসের জায়গায় এসে তো ভীষণ ভালো লাগছে। প্রথমে মথুরা বৃন্দাবনে একটা আলাদা টান ছিল। তো যাই হোক, এখানে এসে হাত দিয়ে দেখছিলাম যে সেই স্মৃতি। তো যাই হোক, এখানে অনেক কিছু দেখে মন খারাপও লাগছিল যে জানি না আরও কী বল, বহু বছর, আরও অনেক অনেক বছর এগুলো টিকে থাকুক, ভালো থাকুক। তো অবশ্যই তো ভালো থাকবে, কিন্তু অনেকটাই ক্ষয় হয়েছে, অ্যাসিড বৃষ্টির কারণে হোক বা কিছু কারণে হোক না কেন, সেটা তো অবভিয়াসলি এর জন্য আমরাই দায়ী অনেকটা, কিছুটা হলেও। তো কিছুটা না, বেশিরভাগটাই আমরাই দায়ী। তো যাই হোক, এখানে যমুনা নদী, এখানে দূর থেকে সমস্ত কিছু দূরের জিনিসগুলো দেখতে পাচ্ছি, আর খালি ভাবছি যে এই সময় এখানে একটা টাইমে এরা রাজত্ব করতেন, এদের পায়ের ছাপ এখানে রয়েছে। তো শাহজাহানের এই তাজমহল তৈরির পেছনে অনেকটা একটা দুঃখের কাহিনী থাকলেও তিনি যে স্তম্ভটা রেখে গেছেন, যে স্মৃতিস্তম্ভটা রেখে গেছেন, সেটা একটা বিশাল ব্যাপার এখনকার মানুষের কাছে ইতিহাসের জন্য। তো যাই হোক, আমাদের সেই সব কথা ভেবে লাভ নেই। এখন শুধু আমাদের ঘুরে ঘুরে দেখা জিনিস অনেক, আমাদের ভারতে প্রচুর প্রচুর এরকম ইতিহাসের জিনিস ছড়িয়ে আছে। তো তার মধ্যেই একটা, যেহেতু সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য জিনিস দেখেই ফেললাম, তো সেটা ভেবেই ভীষণ ভালো লাগছে। যখন চলে আসছি তখনও যেন মনে হচ্ছে আরেকটু দেখি। যতক্ষণ পিছন দিক থেকে দেখা
দেখা যাচ্ছিলো ততক্ষণ পর্যন্ত পুরো দেখে গেছিলাম। আর তারপর বাইরে অবশেষে বেরোতে তো হবেই, কারণ বাড়ি ফিরতেও হবে আর তার সাথে আরও একটা জায়গায় যেতে হবে।